নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজ সোমবার, মাকে আবার অফিস বেরোতে হবে। চলো চাটা খেয়ে নিই। গরমও হচ্ছে, খুব বৃষ্টি হয়েও কিছু হচ্ছে না। ফ্যান চালালে একটু লাগছে, কিন্তু এমনি বসে থাকা যাচ্ছে না, গরম হচ্ছে খুব। ফ্যান চালালে আবার গা হাত পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে সেই এটা নেই। এবার রান্নাঘরে ঢুকলে সেই তো একই অবস্থা। হ্যাঁ, বয়লারের মধ্যে ঢুকে যাচ্ছে, হিট চেম্বারের মধ্যে ঢুকে যাচ্ছি। চলো চা খেয়ে নিই। এই যে আজকে একটা নতুন রান্না করব, বরবটির বাটাবাটি। তা বরবটি বাটাবাটি করার জন্যে কড়াই বেশি করে সর্ষের তেল দিয়ে নিলাম। ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়ে ওর মধ্যে তেলটা যেই গরম হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিয়ে, আর বেশ কিছুটা রসুন দিয়েছি। যেটা যতটা বাটা হবে সেই পরিমাণ, মানে যতটা বরবটি থাকবে সেই পরিমাণ মতো রসুন দিয়ে দিতে হবে। তা আমার এখানে বরবটিটা একটু বেশিই ছিল, ওই জন্যে। আর এইসব বাটাবাটিতে একটু তেল বেশি খরচা হয়, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তা যাই হোক, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার ওটাকে ভালোভাবে নেড়ে নেব। ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি সব, দিয়ে এবার বরবটিটাকে চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। কেন বরবটিটা না সেদ্ধ হওয়া অবধি বাটা যাবে না, হচ্ছে যে কাঁচা কাঁচা মতন থাকবে। তা এটা ভালোভাবে মিক্সিতে দিতে গেলে একটু ভালোভাবেই করতে হবে, ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এই চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে যে এতে এইবারে হচ্ছে যে নাবিয়ে রেখে ঠান্ডা করতে দেব। দিয়ে আর এই বরবটির বাটাবাটি তোমরা এভাবেও করতে পারো, হচ্ছে যে যে বরবটিগুলো ফেলে দেওয়া হয়, খুব পেকে যায়, সেইগুলো দিয়েও করা যায়। কিন্তু বরবটির বাটাবাটি অনেকে হয়তো খেয়েছো, তা আমি প্রথমবার যখন করেছিলাম ওই পেকে যাওয়া ফেলে দেওয়া মতো বরবটিতেই করেছিলাম। তা যাই হোক, সেই ওটা ঠান্ডা করতে নাবিয়ে রাখলাম। আর এদিকে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি করে ফেলবো, ওই জন্য পটলটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে হচ্ছে যে পটলগুলো কাল রাত্রিরে মা কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আর কি হয়েছে বলো তো, সেই 2-1টা পটল কিরম হেজে মতন গেছে। তা যাই হোক, পটলটা একটু নুন দিয়ে চাপা দিয়ে ভালোভাবে এই ভেজে নেব। এই চাপা দিয়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। দিয়ে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কুমড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। সবজি একটু ভেজে নিলে তরকারিটা কষে ভেজে ভালোভাবে করলে না তরকারিটা সুন্দর টেস্ট হয়। তা যাই হোক, আর বরবটিটা ওদিকে ঠান্ডা করতে দিয়েছি। তা মা অনেকবার মিক্সিতে চেষ্টা করলেও হলো না, মিক্সিতে বাটাই মিক্সির ব্লেডটা ভেঙে গিয়েছিল না। এবার কোম্পানির জিনিস যতটা ভালো হয়, অন্য এর জিনিস অতটা ভালো হয় না। এখানে সেই শাটার টানছে, গাড়ি ঢোকাবে মনে হয়, ওই জন্য আওয়াজ হয়েছে, প্লিজ মানিয়ে নিও একটু। তা যাই হোক, এবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর আলু ফোড়ন দিলাম। এই আলুগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এইবার কুমড়ো টুমড়ো পটল সব ভেজেই নিয়েছি। আর মা কাল রাত্রিরে ছোলা ভিজিয়ে দিয়েছিল, সেইটা দিয়ে দেবো। এই তরকারিতে ছোলা দিয়ে করলে বেশ খেতে ভালোই লাগে। তাই এই যে ছোলাগুলো দিয়ে দিয়েছি, ছোলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নিয়ে এই যে আদা বাটা দিয়ে দেবো, আদা বাটা দেবো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ, আর হালকা একটু কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি, খুব সামান্য, না দিলে নয় সেই রকম। দিয়ে এইগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর তরকারি কষা ভাজার ওপর বেশি, দেখেছো কাশ্মীরি রেড চিলি একদম 1 ফোঁটাই দিয়েছি আমি। দিয়ে এইগুলো দিয়ে ওই আদার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আদা তো আমাদের ফ্রিজে বাটাই থাকে। যাই হোক, শেষ হয়ে গেল, মা আবার বেটে রেখে দেবে। তা পটল আর কুমড়োটা হচ্ছে যে ওদিকে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর পটল আর কুমড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে জল দিয়ে দেবো। কুমড়ো তো যেন অল্পতেই সেদ্ধ হয়ে যায়, পটলও প্রায় ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটুখানি এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই গুড় দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু ভালোভাবে কষিয়ে নেব। নুনটা দেখলাম ঠিক হয়েছে কি, তার মাঝখানে কিন্তু আমি হাত ধুয়ে নিয়েছি, ফাস্ট করে দিয়েছি তো, তাই তোমরা বুঝতে পারোনি। তা যাই হোক, জল দিয়ে ভালো করে এবার সেদ্ধ হতে দেবো চাপা দিয়ে। দিয়ে ওদিকে বরবটিটা বাটছে মা, বরবটি আর একটু গুড় দিয়ে দিলাম, কেননা একটু মিষ্টি মিষ্টি হলে এই তরকারিটা ভালো লাগে খেতে। দিয়ে এবার চাপা দিয়ে দেবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়।
আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার তরকারিটা নামিয়ে দেব। এবার হচ্ছে যে বরবটির বাটাবাটি, বাবা আজকে আমার যা কষ্ট হয়েছে। শিলনোড়ায় আবার বেটেছি, কিন্তু আমি শিলনোড়া এখন আর ব্যবহার হয় না। ওইটা নিয়ে এসে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে শিলে বেটে নিয়েছি। দিয়ে আবার দেখো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আবার কালো জিরে ফোড়ন দিয়ে এবার বরবটিটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এবার ভালো করে ভেজে নেব। এবার বরবটি দেখবে মার ওদিকে ঠাকুরের জল দেয়া হয়ে গেল, তাই এদিকে বরবটিটা ভাববে এমনি তো আগে ভাজা ছিল, মা বলে আর বেশি ভাজতে হবে না। এর মাঝখানে মাকেও একটু দিয়ে এসেছি, অতটা ভাজা হয়নি তাও দিয়েছি। মা বললো খেয়ে বললো দারুণ হয়েছে, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। সত্যি তোমরা করে দেখো, এক থালা ভাত খেয়ে নিতে পারবে। হচ্ছে যে বেশি কিছু তো নয়, যেমন ভর্তা করে মানে বাটা লাউ পাতা বাটা খারকোল পাতা বাটা করে ওই রকমই। এটা একটু ওগুলো সেদ্ধ করে নিয়ে করে, এটা ভেজে নিয়ে প্রথমে রসুন কালো জিরে দেখলেই তো, হলুদ মিষ্টি নুন এইসব দিয়ে ভেজে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে বেটে নিয়ে আবার সেটাকে কালো জিরে ফোড়ন দিয়ে একটু তেল বেশি দিয়ে ভালো করে ভাজতে হবে। এই যে কাদা কাদা মতন হয়ে রয়েছে মানে এখনও ভাজা হয়নি। এইটা যেই দেখবে ছেড়ে যাবে একটু কালো কালো মতন হয়ে আসবে, তখনই বুঝবে যে ভর্তাটা ভালোভাবে ভাজা হয়েছে। তা যাই হোক, আজকে ওই পটল আলুর তরকারি ভর্তা আর সেই টমেটোর চাটনি ছিল, ওইটাকে একটু তেঁতুল ফেতুল দিয়ে সুন্দর করে আজকে ওই দিয়ে লাঞ্চ করেছি। লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেভাবে। আজকে অনেক কাজ করেছি জানো তো, বিছানার চাদর তুলেছি, বিছানার চাদরটা না তুললে গাটা না কিটকিট কিটকিট করছে যেন মনে হচ্ছে। তা বিছানায় দেখো এই ছেড়ে ছেড়ে যাচ্ছে, একটার থেকে আরেকটা ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যাচ্ছে, মানে এই বাটাটা হয়ে এসছে প্রায়। এই দেখো শিল নোড়া, আমি নোড়াটা আগে ধুয়ে নিয়েছি, এ দেখো শিলটা ধুয়ে নিচ্ছি। আমি শিল দিয়েই বেটেছি কিন্তু। এই যে দেখো শিলটা, আমাদের শিলটা খুব ভারী জানো তো, পাথরের শিল একদম খুব ভারী শিল। উফ, আমার আজকে হাত টনটন করছে একেবারে। অনেক দিন বাটা ফাটা হয় না তো, মিক্সিতেই যা বাটা হয়। এবার দেখো এই যে ভাজতে ভাজতে দেখো কালচে মতন হয়ে আসছে একটু। আর এই বরবটির বাটা, অন্য বাটা বাটিতে না দিলেও মিষ্টি না দিলেও চলে, কিন্তু বরবটিতে দিতে হয় কেন বলো তো, বরবটির ভেতরে যে দানাগুলো। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, এইদিকে আমসত্ত্বগুলো সব বসে গেছে, আমসত্ত্বগুলো সুন্দরভাবে হয়েছে। ওইগুলো কালো কালোগুলো আর কিছু নয়, গুড় দিয়েছিলাম, সেই গুড়গুলো মনে হয় এক জায়গায় ডেলা হয়েছিল ওই জন্যে। আর আজকে ব্রেকফাস্ট করব সুজি, এই যে সুজি ব্রেকফাস্ট। আর গেছি ওই যে শিলনোড়া দিয়ে এগুলো বাটলাম, বরবটিটা মিক্সিতে দেওয়া হয়েছিল, হচ্ছিল না ঠিকঠাক মতো, ওই জন্যে শিলনোড়াতে বেটে আর ওইগুলো ভাজাভাজি করতে করতে পুরো ঘেমে চান, একদম জামা টামা সব ভিজে গেছে। চলো, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকে আমার বরবটির বাটাবাটি কেমন লাগলো সবাই বলো। আর ওই যে এতে একটু মিষ্টি দিতে হয় কেন বলো তো, ওই বরবটির দানাতে না একটু কষ্টা কষ্টা লাগে, ওই জন্য অল্প করে মিষ্টি দিতে হয়, তাহলে সব ব্যালেন্স হয়ে যায়, খেতে ভালো লাগে। অন্য ভর্তায় বা বাটাতে ওই মিষ্টি দিতে লাগে না, কিন্তু বরবটিতে একটু দিতে লাগে, নাহলে খেতে পারবে না, ওই কষ্টা কষ্টা মতন লাগবে। আর পাকা বরবটি দিয়েও করে খেয়ে দেখো, ফেলে না দিয়ে কোনো দিন, হেভি লাগে খেতে। অনেকে হয়তো খেয়েছো, আর যারা খাওনি তাদের বলছি, করে একদিন খেয়ে দেখো, বেশ ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগেই। আর বিছানার চাদরটা গত সপ্তাহে পাল্টানো হয়নি, খালি শুয়ে মনে হচ্ছে গা কিটকিট কিটকিট করছে, মাও তাই বলছে, না গাটা খুব চুল করছে মনে হচ্ছে। তা যাই হোক, বিছানার চাদরটা পাল্টে ফেললাম, এবার বালিশের ওয়ারগুলো পাল্টে ফেলবো। আর কি বিচ্ছিরি গরম ফেলে। যে শুভ সন্ধ্যা, এই চা নিয়ে চলে এসেছি। দেখো আমি তরকারিগুলো সব গরম করে নিলাম, ঘেমে চান হয়ে গেছি, পারা যাচ্ছে না আর। আর আজকে ওই বরবটির বাটাবাটি করেছি, আর হচ্ছে যে শিলনোড়া দিয়ে বেটেছি, তো অনেক দিন বাটার অভ্যেস নেই, হাত যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমি বললাম করে দিই, সে তো তুই শুনলি না একটাও কথা। চলো, হরে জিনিস তো আরও হচ্ছে না, চলো চাটা খেয়ে নিই। এই যে মাও ঘেমে চান, ফ্যানটা চালাই, ফ্যান চালালে তো কিছু শোনা যায় না, ঘর ঘর করে শব্দ হয়, ফ্যানের স্পিড খুব তো ওই জন্যে। চলো চাটা খাই। এই যে খাওয়া দাওয়া করলাম, ডগিটাকে খেতে দিয়ে এলাম,
আর মা বললে না তো এটা কেমন হয়েছে বরবটির বাটাবাটি? খুব ভালো হয়েছে খেতে। তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো হয় বরবটির বাটাবাটি খেতে। একবার খেয়ে দেখো, খুব সুন্দর হয়। সুন্দর খেতে। যাই হোক, এই একবার করিনি, এর আগেও করেছি। ভাত খেতে আমরা তো ভালো বরবটি দিয়ে করেছি। ওই যে বরবটিগুলো অনেক সময় পেকে গেলে ফেলে দেয়া হয়, সেগুলো দিয়ে করলেও ভালো লাগে। ওগুলো ফেলে না দিয়ে ওগুলো দিয়ে ওরম বাটাবাটি করলেও খেতে ভালো হয়। তোমরা একবার করে খেয়ে দেখো, ফেলে না দিয়ে। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।